ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর সামনে যে বিমানটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান, আর যেটি যাচ্ছে মালয়েশিয়া। এখন বাজে দুপুর 4:30, আর বাসা থেকে বের হলাম ইজি বাইকে করে। তো এখন আছি বাঁকড়া বাজারে, আমার বাস রয়েছে 6টায়। গাইস, এইমাত্র জীবরগাছা লিটন পরিবহনের বাস কাউন্টারের সামনে এসে দাঁড়ালাম। তো এখন বাজে বিকাল 5:30, আর আমার বাস সন্ধ্যা 6টায়। তো অলমোস্ট হয়ে গেছে সময়, আর আধা ঘন্টা অপেক্ষা করতে হবে। আমার লাগেজটা আমি ওইখানে রাখছি, আর হ্যান্ড লাগেজটা ওই ভিতরে রাখছি। তো আমাদের বাসটি 6:18 চলে আসছিল জীবরগাছা কাউন্টারের সামনে, এবং 2 মিনিট পরে বাসটি ছেড়ে দিছিল। তো আমি এখন আছি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমার প্লেন এখান থেকে টেক আপ করবে সকাল 8:05, আর এখন বাজে রাত 1:05। তো ভোর 4:30 থেকেই বোর্ডিং পাস দেওয়া শুরু করছিল। আমার এখন ইমিগ্রেশন শেষ হয়ে গেছে, ইমিগ্রেশন ক্রস করে আমি চলে আসছি এপাশে। আর ইমিগ্রেশনে ধরতে গেলে আমার তেমন কিছুই জিজ্ঞাসা করেনি। তো ইমিগ্রেশন পার করার পরে এখানে আমরা আরও আধা ঘন্টা ছিলাম, আর আমার সাথে আরও আরেকজন ছিল। তো আধা ঘন্টা পরে আমাদের 8 নম্বর গেট থেকে চেকিংয়ের জন্য ডাকছিল। তো লম্বার লাইন পার করে আমরা চেকিং সম্পন্ন করে এখন অপেক্ষা করতেছি বিমানের সামনে। সকাল 7:20 আমাদের বোর্ডিং শুরু হয়েছিল, আর আমরা এখন আছি বিমানের ভিতর। তো ভাগ্যক্রমে আমার সিটটা হয়েছিল একদম জানালার সাইডে। তারপর মাসির সঙ্গে লাগানো লাস্টিক ব্যান্ডের সাহায্যে নাক ও মুখের উপর বসিয়ে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিন। সঙ্গে ভ্রমণকারী শিশু থাকলে প্রথমে আপনি মাস্কটি পরুন। বিমান টেক আপ করার প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, আর আমাদের এখন লাঞ্চ দিল। আর লাঞ্চে দিছে ভুনা খিচুড়ি উইথ বিফ, আর আরেকটা দিছে পায়েস। তো দীর্ঘ 4 ঘন্টার পথ পাড়ি দিয়ে আমরা এখন পৌঁছে গেছি মালয়েশিয়ার কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো আমরা এখন সবাই যাচ্ছি ইমিগ্রেশনের দিকে, আর ইমিগ্রেশনটা কিন্তু এখান থেকে বেশ দূরে। গাইস, ইমিগ্রেশন শেষ করে আমি এখন ব্যাগেজ ক্লেমে আসছি। আর ইমিগ্রেশনে আমার তেমন কোনো কিছু জিজ্ঞাসা করেনি এখানেও। তা শুধু জিজ্ঞাসা করছিল আমার এখানে কোনো ফ্রেন্ড বা কেউ থাকে কি না, আর আমার রিটার্ন টিকিট, তারপরে ভিসার যে কপিটা আছে এইগুলো চাইছিল। তো আর তেমন কোনো কিছু জিজ্ঞাসা করেনি আমাকে। তো আমি বাসা থেকে বের হয়েছিলাম গতকাল বিকাল 4টায়, আর এখন বাজে বিকাল 4টা। তো পুরো একদিনের জার্নি শেষ করে আমি চলে আসলাম কুয়ালালামপুরে। আমার এক খালাতো ভাই থাকে, তো এখানে আমি বেশ কয়েকদিন থাকবো।